নমস্কার বন্ধুরা, রাবণেশ্বর শিবলিঙ্গর কাহিনীটি জানা আছে কি? জানা না থাকলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেক কাল আগে লঙ্কার পরাক্রমশালী রাজা রাবণ ছিলেন। তিনি ছিলেন মহাদেবের একান্ত ভক্ত। তিনি শুধু শক্তিশালী রাজাই নন, ছিলেন মহা তপস্বীও। তার মনে একটা বাসনা, শিব যেন সর্বদা তার লঙ্কা নগরীতে গিয়ে বিরাজ করেন, যাতে তার রাজ্য অজেয় থাকে। এই উদ্দেশ্যেই রাবণ কৈলাসে গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন। দিন যায়, রাত যায়, রাবণ ধ্যান ভঙ্গ করলেন না। শেষে তিনি নিজের মস্তক একে একে কেটে শিবকে অর্পণ করতে শুরু করলেন। তার এই ভক্তি আর আত্মত্যাগ দেখে শিব সন্তুষ্ট হলেন। শিব আকাশভেদী কণ্ঠে বললেন, রাবণ, তোমার তপস্যায় আমি তুষ্ট। বলো তুমি কি চাও? রাবণ প্রণাম করে বললেন, হে প্রভু, আপনি নিজে লঙ্কায় বিরাজ করুন। আপনার উপস্থিতিতে আমার রাজ্য চিরজয়ী হবে। শিব কিছুক্ষণ নীরব থেকে বললেন, আমি তোমাকে আমার শক্তিময় এক শিবলিঙ্গ দিচ্ছি। এটিকে লঙ্কায় স্থাপন করলে আমি সেখানেই বিরাজ করব। কিন্তু মনে রেখো, যাত্রাপথে একবারও এই লিঙ্গটি মাটিতে রাখা যাবে না। মাটিতে রাখা মাত্রই এটি সেখানেই স্থির হয়ে যাবে। রাবণ আনন্দে শিবলিঙ্গ গ্রহণ করলেন এবং লঙ্কার পথে যাত্রা শুরু করলেন। কিন্তু দেবতারা ভীত হয়ে পড়লেন। তারা ভাবলেন, যদি শিব সত্যি লঙ্কায় স্থির হন, তবে রাবণকে পরাজিত করা অসম্ভব হবে। তখন তারা বিষ্ণুর শরণাপন্ন হলেন। বিষ্ণু দেবতাদেরকে শান্ত করে বললেন, চিন্তা করো না, সময় এলে ব্যবস্থা হবে। রাবণ যখন দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন, তখন দেবতারা তার শরীরে এমন প্রভাব ফেললেন যে তিনি প্রবল প্রস্রাবের বেগ অনুভব করলেন। কিন্তু শিবলিঙ্গ তো নামানো যাবে না। তিনি চারিদিকে তাকিয়ে সাহায্য খুঁজতে লাগলেন। ঠিক তখন এক ব্রাহ্মণ বালকের রূপে বিষ্ণু তার সামনে উপস্থিত হলেন। রাবণ বললেন, হে বালক, আমি সামান্যক্ষণ কাজ ছেড়ে আসি। তুমি কি এই শিবলিঙ্গটা ধরে রাখতে পারবে? বালক বলল, আমি বেশিক্ষণ ধরে রাখতে পারবো না, খুব ভারী মনে হচ্ছে। যদি তুমি দেরি করো, আমি কিন্তু এখানেই রেখে চলে যাব। রাবণ তাড়াতাড়ি সম্মতি দিয়ে চলে গেলেন। কিন্তু দেবতাদের ছলনায় তিনি ফিরে আসতে দেরি করলেন। শিবলিঙ্গটি মাটিতে রেখে দিল। রাবণ ছুটে এসে দেখলেন শিবলিঙ্গ ইতিমধ্যেই মাটিতে স্থির হয়ে গেছে। তিনি প্রাণপণে সেটিকে তুলতে চেষ্টা করলেন, কিন্তু তার নড়ল না। ক্রোধে ও দুঃখে তিনি শিবকে ডাকলেন। শিব তখন আকাশবাণী করে বললেন, রাবণ, আমার বাণী ছিল অটল। এই স্থানেই আমি বিরাজ করব। তোমার ভক্তি বৃথা যায়নি। এই লিঙ্গ হবে মহাপবিত্র তীর্থ। সেই স্থানই পরবর্তীতে পরিচিত হয় বৈদ্যনাথ ধাম নামে, যেখানে আজও ভক্তরা বিশ্বাস করেন রাবণের ভক্তির ফলস্বরূপ শিব স্বয়ং জ্যোতির্লিঙ্গ রূপে বিরাজ করছে। অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব।